হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর লেসন 3 অটম। কবিতাটার নাম হচ্ছে শরৎকাল। তা এটা লিখেছে জন ক্লেয়ার। তা জন ক্লেয়ারের লেখার মধ্যে আমরা কিছু বৈশিষ্ট্য খুঁজে পাবো। সেটা হচ্ছে কি, এই কবিতাটা the following poem presents a pen picture of the mellow beauty of autumn. এই কবিতাটা উপস্থাপন করছে বা উপহার দিচ্ছে কিসের উপহার দিচ্ছে? শব্দ দিয়ে, মানে ছবির মতন এঁকে দেখাচ্ছে। কিরকম? যে মেলো মানে নরম, হ্যাঁ, শরতের নরম সৌন্দর্য যে প্রকৃতি থাকে ইন দ্য কান্ট্রি সাইড, গ্রাম্য অঞ্চলে সেই দৃশ্যটা ফুটিয়ে তুলেছে। অ্যাজ দিস সিজন কামস, এই ঋতুটা আসে জাস্ট বিফোর উইন্টার, ঠিক শীতের আগে শরৎ আসে। ইট ইজ ক্যারেক্টারাইজড, মানে এটা চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে বাই ফলিং লিভস। এই সময় কি হয়? পাতা ঝরে যায়। বেয়ার ব্রাঞ্চেস, গাছগাছারা খালি থাকে, অর্থাৎ ডালপালা থাকে না। অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং জোরালো বাতাস বইতে থাকে। তাহলে এই ঋতুর এটা একটা বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই এই কবিতার মধ্যে দিয়ে। তা আমরা এবারে কবিতাটা পড়ছি লাইন বাই লাইন। দেখো, I loved the fitful gust that shakes the casement all day. তাহলে আমি ভালোবাসি, এই ফিটফুল মানে মাঝে মধ্যে, নট কন্টিনিউয়াস। যে গাস্ট মানে জোরালো বাতাস, দ্যাট শেক্স যেটা আলোড়ন করে দেয়, কাকে নাড়িয়ে দেয়? দ্য ক্যাসমেন্ট, বড় বড় জানলাগুলিকে নড়িয়ে দেয়, অল ডে, সারাদিন। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, এবং মসি এলম ট্রি মানে দেখা যাচ্ছে যে লম্বা লম্বা গাছগুলি, হ্যাঁ, যে শ্যাওলাযুক্ত গাছ, হ্যাঁ, মসি এলম ট্রি ওগুলিকে বলে, এলম ট্রি বলা হচ্ছে, শ্যাওলা যুক্ত গাছকে মসি এলম ট্রি বলছে। সেই গাছগুলি থেকে পাতা নিয়ে নেয়। কী ধরনের? দ্য ফেডেড লিভস, যে পাতাগুলি বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে গেছে সেই পাতাগুলি নিয়ে নেয়, নিয়ে দূরে ফেলে দেয় বাতাস। টুইলিং দেম, তাহলে কি দাঁড়াচ্ছে? যে ঘুরতে বা পাক খেতে খেতে পাতাগুলি পড়ে বাই দ্য উইন্ডো প্যান, জানলার সার্সির কাছে, উইথ থাউজেন্ডস আদার্স ডাউন দ্য লেন, হাজার হাজার আরও পড়ে রয়েছে যেগুলি ওগুলি গলির মধ্যে ঢুকিয়ে নেয় একত্রে। তারপরে দেখো, আই লাভ টু সি দ্য শেকিং টুয়েগ, আমি ভালোবাসি দেখতে। কি দেখতে ভালোবাসে কবি? শেকিং মানে নড়ছে, এরকম যে ডালপালাগুলি কিসে? বাতাসে নড়ছে, ডান্স যেন নাচছে। টিল দ্য শার্ট অফ এভ, হ্যাঁ, সন্ধে শেষ হবার আগে সেগুলি বাতাসে নড়তে থাকে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক, চড়ুই পাখিগুলি কুঁড়ে ঘরের চালের উপরে, রিগ মানে হচ্ছে চাল, হ্যাঁ, খড়ের চালের উপরে বসে কি করে? কিচিরমিচির করে। এবং এটাই বুঝিয়ে দেয় যে মেক বিলিভস হুজ চার্প উড মেক বিলিভ, যার কিচিরমিচিরে বিশ্বাস করায় যে দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও, বসন্ত সবে বিদায় নিয়েছে। ফ্লিটিং বাই, মানে যে ভালোবাসার ছলনা করছে আর কি, বসন্ত আর কি, এরকমই একটা সবে বিদায় নিয়েছে। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, হ্যাঁ, গ্রীষ্মের কোলে যেন ফুলগুলিকে ঘুম পাড়িয়ে দিয়ে যেন বসন্ত সবে বিদায় নিয়েছে।
আই লাভ টু সি, আমার ভালো লাগে দেখতে। কি দেখতে ভালো লাগে? দ্য কটেজ স্মোক, কুড়ে ঘর থেকে যে ধোঁয়া উড়ে যায়। কার্ল আপওয়ার্ডস মানে কিরমভাবে, হ্যাঁ, যে মানে পেঁচিয়ে পেঁচিয়ে, হ্যাঁ, উঠে যায়। থ্রু দ্য ন্যাকেড ট্রিস, সেই নগ্ন গাছের মধ্যে দিয়ে যেন যে গোল গোল পাক খেয়ে যে ধোঁয়াগুলি উপরে উঠে যায়। দ্য পিজনস নেসেল রাউন্ড দ্য কোট, পায়রাগুলি বাসার সামনে আশ্রয় নিয়েছে কিসের জন্য? অন ডাল নভেম্বরস ডেজ লাইক দিস, হ্যাঁ, এইরকমই নভেম্বরের বিচ্ছিরি দিনগুলি, হ্যাঁ, তো প্রচণ্ড ঠান্ডা থাকে, সেই ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার জন্য যে পায়রাগুলো বাসার আশেপাশে আশ্রয় নিয়েছে ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার জন্য। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রয়িং, মোরগ তোমার গোবরের স্তূপের উপরে ডাকছে সজোরে। দ্য মিল সেলস অন দ্য হেথ আর গোয়িং, যে হাওয়া কলগুলি সজোরে ঘুরছে। কোথায় ঘুরছে? যে পরিত্যক্ত জমিতে, যে জমিতে কোনো ফসল ফলে না। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, দাঁড় পাখির বুক থেকে যে পালক, ফলস মানে ঝরে যায়, অন দ্য স্ট্যাবেললি, স্ট্যাবেল মানে তোমার যে নাড়ার জমিতে, অর্থাৎ কচি ঘাসে ঢাকা জমির উপরে যে নাড়া থাকে, নাড়া বলতে আমি তোমাদের বোঝাচ্ছি ফসল কাটার পর যে গোড়াগুলি পড়ে থাকে ওইগুলিকে নাড়া বলে। সেই নাড়ার পাশে, নাড়ার ওখানে পড়ে কে? দাঁড় কাকের পালকগুলি। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট, অ্যাকর্ন ফল, অ্যাকর্ন ফল বলতে বোঝানো হচ্ছে তোমার ওক গাছের ফল, সেটা তোমার কাকের বাসার সামনে, ফল মানে পড়ে, প্যাটারিং টাপুর টুপুর করে পড়ে, ডাউন মানে নিচে, দ্য ট্রি ওই গাছের নিচে পড়ে। দ্য গ্রান্টিং পিগস, আর শূকরগুলি, হ্যাঁ, গোঁত গোঁত শব্দ করে। দ্যাট ওয়েট, হ্যাঁ, ফর অল, তারা সমস্ত কিছুর জন্য অপেক্ষা করে, অর্থাৎ শূকরগুলি অপেক্ষা করে। স্ক্রাম্বলিং, ছোটাছুটি করতে, অ্যান্ড হাড়ি, তাড়াহুড়া করে। ওয়ার দে ফল, যেখানে পড়েছে, হ্যাঁ, অ্যাকর্ন ফলগুলি অর্থাৎ ওক গাছের ফলগুলি, সেখানে ছোটাছুটি করে নিতে থাকে, অর্থাৎ খেতে থাকে। হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে কবিতাটা। এবারে আমরা কোশ্চেন অ্যান্সারের দিকে যাব। অল থ্রু দ্য ডে, সারাদিন ধরে, দ্য ফিটফুল ঘাস শেক্স দ্য ক্যাসমেন্ট, এই সিএরটা হচ্ছে ক্যাসমেন্ট, মানে বড় জানালাকে ক্যাসমেন্ট বলা হয় ইংলিশে। এমনি ছোটো জানলা যেগুলি সাধারণ জানলাগুলো, ওগুলো আমরা উইন্ডো বলি। তারপর থেকে দেখো, দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইগ ড্যান্স টিল দ্য শার্ট অফ এভ, ডিয়েরটা হচ্ছে। তারপরে দেখো, দ্য স্প্যারো স্যাট অন দ্য কটেজ রিগ, এরটা হচ্ছে। দ্য পিজনস নেসেল রাউন্ড দ্য কোট, বিয়েরটা হচ্ছে। দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য ডাংহিল, মানে এরটা হচ্ছে। দ্য গ্রান্টিং পিগস স্ক্যাম্বেল অ্যান্ড হাড়ি। What happens to the leaves of the mossy elm tree in autumn? শরৎকালে মসি এলম ট্রি মানে শ্যাওলা যুক্ত এলম গাছের পাতার কি ঘটে? In autumn the leaves of the mossy elm tree becomes faded. The gust of wind twirls them by the window pane. Then it carries them away. তারপরে প্রশ্ন, হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ? নভেম্বরের দিনগুলিতে কবির কি দেখতে ভালো লাগে? দ্য পোয়েট লাভস টু সি দ্য কটেজ স্মোক, ফুল স্টপ দেবে।
দ্য মানে কমা দিয়ে ওই জায়গাটায়, দ্য পিজনস রাউন্ড দ্য কোর্ট, কমা দেবে, দ্য কক ক্রোয়িং অন দ্য ডাং হিল অ্যান্ড দ্য গোয়িং মিল সেলস অন দ্য হেথ, ফুল স্টপ। আশা করছি তোমরা কোশ্চেন আনসারগুলি বুঝতে পেরেছ। এবারে আমরা এক্সারসাইজ 3-তে চলে যাচ্ছি। 3-তে দেখো কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস। দেখো অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, দেখো এখানে উইল ভিজিট, এই ভার্ব দুটো দেখো, একটা অক্সিলারি ভার্ব একটা মেন ভার্ব, দেখেই বোঝা যাচ্ছে এটা অ্যাক্টিভে আছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস। তারপরে দেখো বিয়েটা, দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, এখানে যদি হ্যাজ বিন হতো তাহলে এটা প্যাসিভ হতো, কিন্তু হ্যাঁ বিন থাকলেই প্যাসিভ হতো, বাট এটা তার নেই, এটাও অ্যাক্টিভ ভয়েস। দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস, এখানে দেখো বিন আছে এবং বায়ও আছে, ন্যাচারালি এটা প্যাসিভ ভয়েস। প্রমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশন, দেখো এটা প্যাসিভ হবে, দেখো বিন আছে আবার বায়ও দিয়েছে, বাই দ্য স্কুল অথরিটি, তাহলে এটা প্যাসিভ হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, তোমাদের আমি একটা কথা বলি, আমি কিন্তু দেখো ভয়েস সেন্স দেখিয়ে দিয়েছি, হ্যাঁ ইউটিউবেই দেখানো আছে, এইখানেই আমার দেখানো আছে, তোমরা একটু খুঁজে নাও, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো চেঞ্জ দ্য ভয়েস, আবার ভয়েস চেঞ্জ করতে বলছে। দি বয় হ্যাজ রেড আউট, দি বয় হ্যাজ রেড আউট দ্য লেটার, তাহলে দি লেটার মানে অবজেক্টটা আগে আসবে, দি লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়। আবার বলছি, দি লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়। এবার আমি বিয়েটা করছি, আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টুমরো, এখানে বাই মানে এটা প্যাসিভ তা নয়, কিন্তু এখানে বিন কথাটা থাকতো যদি প্যাসিভ করা হতো। দেখো আমি করছি কিভাবে, দেখো এ ক্রিকেট ব্যাট বাই টুমরো উইল হ্যাভ বিন বট বাই মি, তাহলে আবার বলছি দেখো, এ ক্রিকেট ব্যাট বাই টুমরো উইল হ্যাভ বিন বট বাই মি, বুঝতে পেরেছো? এখানে উইল কেন হলো, আই আর উইলের সাথে শ্যাল হয়, সবার সাথে উইল হবে, তারপরে শ্যাল বা উইলের পরে হ্যাবি বসে, আর কিছু হ্যাজ হয় না, তারপরে তো বিন হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এখানে বিন কথাটা আসবেই। সোয়েনিস ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড আ পিকনিক, এটাকে আমাদের প্যাসিভ করতে হবে, আগে বুঝতে হবে এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। এখানে যদি এটা প্যাসিভ হতো বিন কথাটা থাকতো, যেহেতু হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে বি ডবল এন হয়, কিন্তু নেই, এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভে করতে হবে। এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোয়েনিস ফ্রেন্ডস, আবার বলছি এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোয়েনিস ফ্রেন্ডস। তারপরে দেখো, দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট, এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ করতে হবে, তাহলে বি থাকতো প্যাসিভ হলে, কারণ মোডাল অক্সিলারি ভার্ব থাকলে বি হয়। এ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম, আবার বলছি এ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা এক্সারসাইজ 5-এ ঢুকে যাচ্ছি। ন্যারেশন চেঞ্জ, দেখো এখানে তাই দিয়েছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু দ্য ইনডাইরেক্ট স্পিচ। আই সেড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, তাহলে আই আস্কড হবে, এটা কোশ্চেন মার্ক আছে, তোমরা লক্ষ্য করে দেখো। এইটা ন্যারেশনটা আমি এখনও শেখাইনি, আমি শেখাবো, মানে এটা না আমি সম্ভবত আমি তোমাদের বলবো, সম্ভবত এটা ফেসবুকে দেখাবো, ঠিক আছে? আর তোমরা একটু খেয়াল রাখবে, আমি ইনফর্ম করে দেবো তোমাদের। আই আস্কড হিম, ইফ দিয়ে লিঙ্ক হবে যেহেতু WH নেই, ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। আই সেড টু হিম, আবার বলছি আই আস্কড হিম, ইফ দিয়ে লিঙ্ক হবে, ইউটা হি হবে এই কারণে হিম বলে, ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি, মিটা মি হচ্ছে এই কারণে আইটা মি হবে। অঞ্জনাস মাদার সেড ইউর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অঞ্জনাস মাদার সেড দ্যাট
হার ফাদার, যেহেতু ফিমেল, হার ফাদার হ্যাড হবে পাস্ট টেন্স, সেড পাস্ট টেন্সে আছে। তাহলে আবার বলছি, অঞ্জনাস মাদার সেড দ্যাট হার ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই, ফুল স্টপ। The girls triumphantly said, "Hooray, we have won the match." এখানে the girl triumphantly exclaimed with joy that they had won the match. আবার বলছি, the girls triumphantly exclaimed with joy that they had won the match. আনন্দেই বলছে কথাটা। হি সেজ, ফুল স্টপ, লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, জীবনে তুমি সাফল্য লাভ করো। এটা অবজেক্টিভ সেন্টেন্স, আগেরটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ নোট অফ এক্সক্লেমেশন সাইন দিয়েছে। হি উইসেস টু লেট মি বি সাকসেসফুল ইন লাইফ। এখানে ইউ বলতে মিকে বলা হচ্ছে, ধরে নিচ্ছি। হি উইসেস টু লেট মি বি সাকসেসফুল ইন লাইফ, ফুল স্টপ। এটা আরেক রকমভাবে করা যায়, আমি বলছি। হি উইসেস দ্যাট আই শুড বি সাকসেসফুল ইন লাইফ। এখানে লেটটা শুডে রূপান্তর হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো, দি ক্যাপ্টেন ইনফর্মড, এটা অ্যাসাইটিভ সেন্টেন্স, আমি একবারই করে দেওয়ার চেষ্টা করছি। দি ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপোন্ড লাস্ট মান্থ। এটা আমি ফাইনাল আরেকবার বলছি, দেখো, লক্ষ্য করো। The captain informed that the tournament had been postponed the previous month. Okay, তো এখানে ওয়াজ আছে না, ওটা হ্যাড বিন হবে। সিম্পল পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হয়। এবারে আমরা চলে আসছি, দেখো, এক্সারসাইজ 6-এ আসছি। ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট, নিচের যে চার্টটা দিয়েছে, ফ্লো চার্টটা, টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার, মানে কিভাবে কাগজ তৈরি করতে হয় সেইটা। দেখো, আমি একটু ডাইরেক্ট অ্যান্সারটা বলছি, একটু মন দিয়ে শুনবে। এটা একটা প্যারাগ্রাফ বলেও দিচ্ছে। এটা প্যাসিভ ভয়েসই হয়, অ্যাক্টিভ ভয়েস খুবই কম হয়, জেনারেলি প্যাসিভ ভয়েস, এবং এটা প্রেজেন্ট টেন্সে হবে, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। কিন্তু হেডলাইনটা হচ্ছে, মানে হাউ টু মেক পেপার, এটা হেডলাইন করা যাবে, অথবা পেপার মেকিং এটা করা যাবে, অথবা প্রসেস অফ পেপার মেকিং, এতগুলি করা যেতে পারে। আমি স্টুডেন্টসদের এটাই বলবো, হাউ টু মেক পেপার যেহেতু এটা দেওয়া আছে, ওই পার্টটা নিয়ে আন্ডারলাইন করে ফেলো। তা প্রথমে 2-1 লাইন ইন্ট্রোডাকশান হিসাবে দিতে হবে তোমাকে। যেমন ধরো, পেপার ইজ এ ভেরি ভাইটাল থিং ইন আওয়ার মডার্ন এজ, উই ক্যানট মুভ উইদাউট পেপার, তাই না? পেপার ছাড়া আমাদের চলবেই না, এটা একটা ভাইটাল থিং। তো অ্যাট ফার্স্ট দ্য র ম্যাটেরিয়ালস আর, প্রথমে র ম্যাটেরিয়ালসগুলি কী কী, যে ব্যাম্বুস মানে ব্যাম্বু মানে বাঁশ, কেমিক্যালস, ব্যাম্বুস, কেমিক্যালস, কালার অ্যান্ড কালার। তাহলে ব্যাম্বুস, কেমিক্যালস অ্যান্ড কালার, ঠিক আছে। দি র মেটেরিয়ালস আর বলে ওই 3টে দিয়ে দেবে। তারপরে দেখো, দেন ব্যাম্বুস আর কাট ডাউন। প্রথমে দেখো, আমি তোমাদের একটা সাজেস্ট করব, প্রথমে ব্যাম্বুস আর কালেক্টেড ফ্রম দ্য গার্ডেন, এই লাইনটা নেই, বাট এই পয়েন্টটা নেই, তুমি দিতে পারো।
মানে বাগান থেকে বা সংগ্রহ করা হলো বা মার্কেট থেকে। ব্যাম্বুস আর অ্যাট ফার্স্ট ব্যাম্বুস আর কালেক্টেড ফ্রম মার্কেট অর গার্ডেন, ঠিক আছে, ফুল স্টপ। দেন দে আর কাট ডাউন, তাই না, তারপরে ওগুলিকে কাটা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি নেক্সট, পাল্প ইজ মেড, মন্ড তৈরি করা হয়, পাল্প ইজ মেড। নেক্সট, কেমিক্যালস আর অ্যাডেড, নেক্সট কেমিক্যালস আর অ্যাডেড। দেখো প্রথমে অ্যাট ফার্স্ট দেবে, তারপর নেক্সট, দেন, আফটার দ্যাট, ল্যাটার, আবার দেন, নেক্সট, আফটার দ্যাট, ল্যাটার, লাস্টে কী হয়, অ্যাট লাস্ট বা ফাইনালি। তারপরে দেখো এই যে মেশালে কেমিক্যালটা, তাহলে কার সাথে মেশালে, পাল্প সঙ্গে, মন্ডের সাথে, তাহলে তাহলে এটা মিক্সচার হয়ে গেল। দ্য মিক্সচার ইজ রোল্ড ইন্টু সিট, হ্যাঁ, দ্য মিক্সচার ইজ রোল্ড, রোলিংটাকে রোল্ড করবে, ইন্টু শিটে রূপান্তর করা হয়ে গেল, মানে ওটা আফটার দ্যাট করে, আফটার দ্যাট দ্য মিক্সচার ইজ রোল্ড ইন্টু সিটস, ফুল স্টপ। নাও কালার ইজ অ্যাডেড উইথ দ্য মিক্সচার, কালারটাও মেশানো হলো, হ্যাঁ। দেন ইট ইজ ড্রাইড, ডিআরআইইডি হবে কথাটা, মনে রাখবে, ডিআরআইইডি, ইট ইজ ড্রাইড। অ্যাট লাস্ট ইট ইজ রেডি ফর ইউজ, অ্যাট লাস্ট ইট ইজ রেডি ফর ইউজ, ঠিক আছে। এটাও গেল তোমার প্রসেসিংটা। এবারে দেখো ওরা বায়োগ্রাফি করতে বলেছে, রাইটে বায়োগ্রাফি অফ অ্যানি বেসেন্ট উইথ 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে। প্রথমে তোমাদের করতে হবে অ্যানি বেসেন্ট, এটা হেডলাইনটা দিতে হবে প্রথমে। হেডলাইনটা দিলে, দেওয়ার পরে এবার আমি অ্যান্সারটা লিখছি। প্রথমে দুটো লাইন ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হিসাবে লিখছি, দুটো কি তিনটে লাইন, তোমরা একটু ফলো করো। দেয়ার আর সাম গ্রেট অ্যান্ড ভার্সেটাইল পার্সনস ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার আর বললাম, হ্যাঁ, দেয়ার আর সাম গ্রেট অ্যান্ড ভার্সাটাইল পার্সনস ইন দ্য ওয়ার্ল্ড, ফুল স্টপ। দে আর রেসপেক্টেড ফর দেয়ার নোবেল কোয়ালিটিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, full stop. Annie Besant was one of them. Okay. Annie Besant was one of them. Annie Besant was born on 1st October in 1847 in London. Okay, Annie Besant was a famous British writer. She was well-known socialist activist for the rights of women. Full stop. She participated in Indian politics. Full stop. She joined the Indian National Congress. Full stop. She became the first woman president of the Indian National Congress in 1917. Full stop. The great woman passed away on 20th of September 1933 in Madras, India. Full stop. Hello students, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, আমি ইন্সপিরেশনের জন্য বলছি, তোমরা আমাকে অবশ্যই লাইক করবে, হ্যাঁ, শেয়ার করবে। থ্যাংক ইউ।